মানে এই মাসে ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীলতা, রাহাজানি, খুনাখুনি এগুলো জায়েজ নেই। এগুলো সেই জাহেলিয়া থেকে জায়েজ নেই। সে জাহেলিয়াতেও জায়েজ ছিল না, তার আগেও জায়েজ ছিল না, বৈধ ছিল না। আমরা এরকম মাসে আছি। অতএব এই মাসগুলোকে সম্মান করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআর। ওয়া মান ইউআযযিম যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলার শিআর হচ্ছে এগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নিদর্শন, স্পেশাল অর্ডাইনমেন্ট, কমান্ডমেন্টস, নির্দেশ। যারা এই নির্দেশগুলো পালন করবে না, সেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দৃষ্টিতে এই সকল ব্যক্তিরা বড় অপরাধী। আল্লাহ তাআলা বলেছেন, কুল কিতালুন ফীহি কাবীরুন, এই মাসে যুদ্ধ করে একটা বড় অপরাধ, কিন্তু ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অস্বীকার করা, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়া, ইত্তকার কাজগুলো আরো বড় অপরাধ। ফলে এই মাসগুলোতে এমন কোনো অপরাধ করা যায় না। আপনারা এরকম মাসে আছেন যে মাসগুলো জাহেলিয়াতের লোকেরাও সম্মান করত, শ্রদ্ধা করত। এখন আমরা এই ইসলামের আলোকিত সময়ে এগুলোকে শ্রদ্ধা করা, আরো সম্মান করা এবং এগুলোকে আরো বেশি আল্লাহর নির্দেশ অনুসারে, রাসূলের নির্দেশনা অনুসারে এই মাসগুলোকে উদযাপন করা বা এই মাসগুলোকে কাটানো, সময়গুলোকে কাটানো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন যে আল্লাহর যেগুলোর মাধ্যমে আল্লাহর নির্দেশনা বাস্তবায়িত হয়, এই জিনিসগুলোকে শ্রদ্ধা করা এবং সম্মান করা, এটা হচ্ছে আপনার অন্তরে যে তাকওয়া আছে, এটা তার প্রমাণ। আবার অন্য একই সূরাতুল হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি, কোন একজন ব্যক্তি, যে ব্যক্তি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, আল্লাহ তাআলার যেই শিআরগুলো আছে এগুলোকে শ্রদ্ধা করা মানে এটা তার জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য এটা কল্যাণকর, সম্মানজনক। এটি অতএব এইগুলোকে শ্রদ্ধা এবং সম্মান আমরা কিভাবে করব? শ্রদ্ধা এবং সম্মানের কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন, যেন এই মাসগুলোতে আমরা কোনো অশ্লীল কাজ না করি। নিষিদ্ধ কিছু জিনিস এগুলো করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। এবং 2 নম্বর বিষয় হচ্ছে এই মাসগুলোতে পাপাচার করা যাবে না। অশ্লীলতা তো বুঝতে পারছেন, ফাহিশা কাজ, জিনা, ব্যভিচার, এবং এটা তো চোখের মাধ্যমে হয়, কানের মাধ্যমে হয়, এবং আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়। যখন আমরা মনে মনে খারাপ জিনিস চিন্তা করি তার মাধ্যমে হয়। এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এর পাশাপাশি এখানে কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলোর কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, তোমরা এই মাসগুলোতে আল্লাহকে বেশি স্মরণ করো, ওয়া লিতুকাব্বিরুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর আদায় করতে পারো। অথবা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। অথবা তুকাব্বিরুল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি করার মাধ্যমে এই পশুগুলোকে হালাল করে দিয়েছেন এবং এগুলোর গোশত তোমরা খেতে পারো। এই যে আয়োজন আল্লাহ করে দিলেন, এই কারণে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির এই মাসগুলোতে করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ এই সময়ের কথা উল্লেখ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এখানে আপনাদের আমাদের জন্য অনেক কল্যাণের জিনিস আছে, অনেক কল্যাণ জিনিস আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আমরা এই সময় বেশি বেশি জিকির করি, তার তাকবীর যেন বেশি করি, এই নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু সূরাতুল হজে বলেছেন। এবং সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজর অর্থাৎ ভোরের শপথ এবং 10 রাতের শপথ। প্রায় অধিকাংশ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা একমত যে এখানে এই 10 রাত বলতে মানে এই 10 দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 কে বুঝিয়েছেন। জিলহজ মাসের 10, যেই 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাই বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আই আল 10। এই 10 দিনে ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে ওই 10 দিন ইবাদত করা অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ এমনকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়েও এই 10 দিন ইবাদত করা, জিলহজ মাসে যেটা আমরা সামনে ঢুকবো, এই সময়গুলোতে ইবাদত করা অনেক অনেক বেশি উত্তম
তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে সহিহ বুখারী হাদিস, কেউ যদি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গেল, তার জীবন নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, কিন্তু কোনটা নিয়ে সে ফিরে আসলো না, অর্থাৎ সে যদি শাহাদাত বরণ করে তাহলে তার মর্যাদা বেশি। আদারওয়াইজ অন্যান্য লোকেরা যারা এই সময়গুলোতে ইবাদত করবে তাদের মর্যাদা অনেক চেয়ে অনেক অনেক বেশি। এরকম মর্যাদাপূর্ণ একটা সময় আছে, এবং এই সময়ে অনেক বেশি তাকবীর এবং তাহলিল করা। আমরা কেবলমাত্র 9 তারিখ থেকে 14 তারিখ 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা কেবল 9 তারিখ সকাল থেকে 13 তারিখ বিকাল পর্যন্ত কেবল আমরা তাকবীর করি না। এই সবগুলো দিন তাকবীর করা, তাকবীর পড়া, আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যে তোমাদের জন্য এই কুরবানির পশুগুলো হালাল করে দিয়েছেন, এই কারণে তোমরা আল্লাহর বেশি বেশি তাকবীর করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এতটা সম্মানজনক আর কোনো দিন নাই এই জিলহজের প্রথম 10। আল্লাহর কাছে 3টা 10 খুবই প্রিয়। একটা 10 হচ্ছে রমাদানের শেষ দশক, আর একটা হলো কি জিলহজের প্রথম দশক, আর একটা হলো মুহররমের প্রথম দশক। মুহররমের প্রথম দশক, এই দুটো পরপর মাস, জিলহজ এবং মুহররম। মুহররমের প্রথম দশকে আপনার কি আছে? আশুরা আছে। আর জিলহজের প্রথম দশকে কি আছে? আরাফা আছে, ইয়াউম আরাফা। যেদিন কেউ যদি রোজা রাখে তাইলে আল্লাহ তাআলা তার পেছনের এবং সামনের 1 বছর গুনাহ মাফ করে দেবে। আর আশুরার দিবসে রোজা রাখলে আল্লাহ তাআলা কেবল 1 বছর গুনাহ মাফ করে দেবে। তাহলে এই দিবসগুলো এর মধ্যে আছে, সে কারণে এই 3টা দশক আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং এই 3টা দশককে গনিমত হিসেবে ব্যবহার করা, গনিমত হিসেবে এগুলোকে গ্রহণ করা খুবই জরুরি। রাসূল বললেন, অতএব তোমরা কি করবে? ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দশকে, জিলহজের এই দশকে তোমরা 3টা কাজ বেশি বেশি করবে। আত-তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা ইউহয়ী ওয়া ইউমীতু, এতটুকু আপনি যোগ করতে পারেন। এবং 3 বার তাহমিদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীর, তাহলিল এবং তাহমিদ অথবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি পড়া এই সময়ে আল্লাহর রাসূলের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এগুলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা অনুসারে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদি আযম আজরা। জিহাদ তো আমরা করব, কিন্তু জিহাদের তো অনেক ক্যাটাগরি আছে, যুদ্ধের ময়দানে সবাই তো একই ভাবে যায় না। কোন ব্যক্তির জিহাদ সবচেয়ে বেশি সওয়াব এবং প্রতিদানে পূর্ণ? কোন ব্যক্তির জিহাদ? রাসূলুল্লাহ বললেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহ জিকির করছে। জিহাদের ময়দানে কি করছে? আল্লাহ জিকির করছে। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম, বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামরা যুদ্ধ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে আছেন এবং তিনি পড়ছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবু বকর রাদিয়াল্লাহু আবার যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ থেকে আবার মাঝে ফিরে আসলেন রাসূলকে দেখার জন্য। এসে দেখলেন তিনি আবার পড়ছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তিনি আবার চলে গেলেন, আবার এসে দেখলেন তিনি কেবল ওই সিজদায় এখন লুটিয়ে আছেন, এখনো তিনি বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির এটি এতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির এভাবে করতেন। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইবাদতের ক্ষেত্রে, নামাজ, রোজা, যাকাত, হজ, সকল ক্ষেত্রে তিনি আলোচনা বলেছেন যে যে সকল ব্যক্তিরা আল্লাহর বেশি যিকির করে। যেমন বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জায়গায় হঠাৎ করে তিনি থেমে বললেন, সাবাকাল মুফাররিদুন, আল মুফাররিদরা তারা সবাই চেয়ে এগিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা, যারা এই হজেও আল্লাহর জিকির বেশি বেশি করছে। হজের যে 10 দিনের কথা আমরা বলছি, হজ তো মূলত কি প্রথম এই যে জিলহজ থেকে শুরু হচ্ছে, জিলহজের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত মূলত হজের কাজ। তারপরে মিনায় আরো 3 দিন অথবা 2 দিন অবস্থান করা। কেউ যদি অবস্থান করে তাহলে তার উত্তম, আর যদি অবস্থান না করে তাহলে তার গুনাহ হবে না। এটা হানাফি মাযহাব অনুসারে অবস্থান করা ওয়াজিব, কিন্তু অন্যরা বলছেন না, অবস্থান করা এটা সুন্নাহ মুআক্কাদা। সেটা যাই হোক না কেন, কিন্তু প্রথম 10 দিনেই মূলত হজের কাজ শেষ।
এবং মূলত হজের কাজ তো 5 দিন, আপনারা জানেন। 8, 9, 10, 11, 12 এই 5 দিন। এই 5 দিনের মধ্যে প্রথম 3 দিন বাধ্যতামূলক, এরপরে মধ্যখানে আসলে 2 দিন বেশি বাধ্যতামূলক। এটা হচ্ছে আরাফা, আর একটা কি মিনা, মুজদালিফা এবং বাইতুল্লাহ জিয়ারত করা, যেটাকে তাওয়াফ করি, তাওয়াফ এবং সাই যেগুলো ফরজ, এই কাজগুলো এই 2 দিনই মূলত হয়ে যায়। তো এই কাজগুলো এই 5 দিনের মধ্যে এই 2 দিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনার প্রথম 10 দিনই কিন্তু আপনাকে বেশি বেশি ইবাদতে আপনার নিজকে নিবেদিত এবং নিয়োজিত রাখতে হয়। আমরা যে আমাদের সামনে যে সময়গুলো আসছে সেই সময় আমরা তাই করব। এই দিক নির্দেশনা দিয়ে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। তা হলো আপনারা এই সময় রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কেবল আরাফাতের দিবসে হাজিরা রোজা রাখবে না, কিন্তু নন হাজির আমরা রোজা রাখবো। আপনি 10 দিনই রোজা, 9 দিন রোজা রাখতে পারেন, কিন্তু 10ম দিন তো কুরবানির দিন, ঈদের দিন, সেদিন রোজা রাখা হারাম। কিন্তু এই 9 দিন আপনি রোজা রাখবেন বা রাখতে পারেন। আর আরাফাতের দিন তো রাখবেনই, কারণ সেদিন এত বিশাল সওয়াব, এটা তো আপনি ভুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কার। রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে ইয়াউমুন নাহর। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল কাউসারে দুটো কাজ আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন এবং আল্লাহর জন্য কুরবানি করুন। আল্লাহ তাআলা তার রাসূলকে এই নির্দেশ দিয়েছেন। আর রাসূল ইসলাম এই দুটো কাজই বেশি বেশি করতেন। কোন দুটো? একটা হলো নামাজ পড়া, আর একটা কি করা? কুরবানি করা। বিদায় হজে তিনি কয়টা কুরবানি করেছেন আপনারা বলতে পারেন? তিনি 100টি কুরবানি করেছেন। এর মধ্যে 63টি তিনি নিজে জবাই করেছেন, আর বাকি 37টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাই করিয়েছেন। কয়টা? 100টা। আমরা তো একটা গরু কিনে নিয়ে আসলেই এরপরে, অথবা একটা ওট বা এরকম কিছু কিনে নিয়ে আসার পরে এরপরে ছবি দিয়ে অ্যাডভার্টাইজিং দেওয়া শুরু করে দিই। তিনি 100টি জবাই করেছেন। আমি সেই আলোচনা একটু পরে আসতেছি। অতএব এই সময়ে আপনি রোজা রাখতে পারেন, এই সময় আপনি অতিরিক্ত বেশি বেশি সালাত আদায় করবেন, এবং যেটা আমরা বলেছি যে এই সময় আপনি প্রচুর পরিমাণ তাকবীর এটি আপনি করবেন। এটা কিন্তু জিলহজ মাসের শুরু থেকে 1 থেকে শুরু করবেন আপনার তাকবীর, সকাল বিকাল। কেবল 9 তারিখ থেকে আমরা নামাজের পরেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, কিন্তু আপনারা প্রথম তারিখ থেকে, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে আপনারা তাকবীর বলতে শুরু করবেন। নিজেরা বলবেন, বাসা বাড়িতে বলবেন, অফিসে গিয়ে বলবেন, ব্যবসা হাউসে গিয়ে বলবেন, রাস্তাঘাটে বলবেন। যেমন ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহজ মাসের শুরু থেকে তিনি বাজারে যেতেন, গিয়ে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লোকরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়, যেন তাদের মনে পড়ে যে এটা তাকবীরের মাস, এটা তাকবীরের মাস, এটা যেন মানুষের যেন না ভুলে যায়। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি বেশি বেশি তাকবীর করতে বলেছেন। অর্থাৎ 3টা কাজের কথা আমরা বললাম। এর মধ্যে 1 নাম্বার কি বলেছি আমরা? বেশি বেশি তাকবীর করা। 2 হচ্ছে বেশি বেশি সালাত আদায় করা। 3 নাম্বার হচ্ছে কি? রোজা রাখা। এবং 4 নম্বরে যে কাজটি, তাহলে হচ্ছে কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া। কোরবানি দেবেন আপনারা, এটা কেবলমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি দেবেন না, এই মানসিকতা থেকে আপনাদের থেকে বের হয়ে আসতে হবে। এটা ফাসাল্লি লিরাব্বিকা মনে রাখতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ওয়ানহার, এবং আল্লাহর জন্য কোরবানি করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। এখন থেকে কোরবানি পশুর হাট বসে যাচ্ছে, আপনারা চিন্তা করছেন, কিন্তু don't do it for the sake of eating। আপনি গোশত খাবেন শুধু এই উদ্দেশ্যে আপনি করবেন না, আপনি আল্লাহর জন্য এটি করছেন। কারণ আল্লাহর কাছে কোরবানি গোশত, কোরবানি গরুর বা কোরবানি পশুর গোশত অথবা রক্ত কিছুই পচে না। পচে কি? তাকওয়া পচে। তাকওয়া আপনার অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকান। অন্তরটাকে এতটা পবিত্র এবং এতটা সম্মানিত করেন যে আল্লাহ যেন তাকিয়ে সন্তুষ্ট হন আপনার অন্তরের দিকে তাকে। আল্লাহ যেন এদিকে তাকিয়ে তারপরে তার চোখ ফিরিয়ে না নিতে হয় না, ওর এদের দিকে তাকানোর মতো না, এমন যেন না হয়। এটাকে পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অন্তরের রোগকে এবং অন্তরের পবিত্রতাকে এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্রতা অর্জন করা দরকার, আমাদের অন্তরকে পবিত্র করা দরকার। অন্তরে রোগ আছে, এই রোগ আমাদেরকে একবার ধ্বংস করে দেয়। শরীর রোগের চেয়ে অন্তর রোগ অনেক বেশি ভয়ঙ্কর। অর্থাৎ অন্তর রোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, এটা আল্লাহর জন্য করছি, এবার মানুষকে দেখানোর জন্য না। এবং পারলে বেশি গোশত মানুষের মাঝে বন্টন করে দেন। ফ্রিজ কেনা প্রয়োজনে বন্ধ করে দেন, এবার কেনবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে 3 দিনের বেশি গোশত রাখা যাবে না, কারণ সিচুয়েশন ডিমান্ড করে কখনো কখনো।
কিন্তু আপনার সিচুয়েশন পার্সোনাল, কখনো কালেকটিভ সিচুয়েশন এর চেয়ে পার্সোনাল সিচুয়েশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার ব্যক্তিগত আপনার বাঁচাতে হবে। আপনার যদি অন্তরে কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, লোকেরা যা করছে এই কারণে তাদের অন্তরে কি পড়ে যায়, জং ধরে যায়, মরিচা পড়ে যায়। অতএব মরিচা দূর করতে হবে। ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, এই অন্তরের মরিচা দূর করে যেন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, আল্লাহর জন্য কাজ করছেন, এটি আপনার অন্তরের মরিচা দূর করতে পারে। আদারওয়াইজ দেয়ার ইজ নো মেডিকেশন, দেয়ার ইজ নো অয়েন্টমেন্ট। এখানে কোনো মেডিকেশন নাই, এখানে কোনো অয়েন্টমেন্ট নাই, এখানে কোনো চিকিৎসা নাই। চিকিৎসা একটাই, সুপ্রিয় ভাইরা। এবং পঞ্চম যে বিষয়, তাহলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করে। ইয়াং জেনারেশন ভালো করে শুনেন, বোনেরা ভালো করে শুনেন। এই সময় আপনার নিজকে, গুড টাইমস আর অ্যাহেড অফ ইউ, আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ সময়, যেটার মাধ্যমে আপনি নিজকে রিফর্ম করতে পারবেন। তাহলে আপনার চোখে হেফাজত করুন। অপ্রয়োজনীয় ভাবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করা অথবা টেলিভিশন দেখা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বন্ধ করে দেন। এগুলো যত কম করা যায়, এবং আপনি ইবাদতে নিজেকে অনেক বেশি নিবেদিত করুন, নিমগ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমাদের এমন হয় যে লোকেরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর তোমরা যদি হেদায়েতের উপর থাকো তাহলে কোনো সমস্যা নেই। তোমাদেরকে হেদায়েতের উপর থাকতে হবে। লোকেরা যেদিকে যাক, তাদেরকে তোমরা দাওয়াত দাও, কিন্তু তা যদি তারা না মানে তাহলে তোমাদের পথে তোমরা চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের কাজগুলোকে বেশি পছন্দ করতেন। দাউদ আলাইহিস সালাম কি করতেন? তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। তিনি তার রাতের সময়গুলোকে তিন ভাগ করতেন। এক ভাগ তিনি ঘুমাতেন, এক ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদ্দেশ্যে তিনি কি করতেন? জিকির এবং আজকার করতেন, ইবাদত করতেন তিনি, এবং অন্য সময় জ্ঞান অর্জনের জন্য তিনি সময় ব্যয় করতেন। আমাদেরও গোটা দিনের সময়গুলোকে তিনটা ভাগে বিভক্ত করা দরকার। ওইভাবে আমাদের সময়গুলোকে আমরা বিভক্ত করি ভাইয়ারা। এই সামনে যে মাসগুলো আসছে সেই মাসটাকে কেন্দ্র করে যেন আমরা এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। এবার আমি আপনাদেরকে রাসূল ইসলামের বিদায় হজের ব্যাপারে একটু জানাতে চাই। রাসূল ইসলামের বিদায় হজটি এটা পরিপূর্ণ একটি মর্যাদাপূর্ণ সফর। কখনো যদি আপনাদের সুযোগ হয় বিদায় হজের উপর আপনারা লম্বা আলোচনা শোনার চেষ্টা করবেন, অথবা বিদায় হজের উপর আপনার কোনো বই থাকলে সেই বই পড়ার চেষ্টা করবেন। দেখবেন এটা পুরোটাই মিরাকল, মুজিজা। জিলকাদ মাসের 24 তারিখে রাসূল ইসলাম তিনি মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু। হে লোকেরা, আল্লাহ তোমাদের উপর জুমায় এই খুতবায় তিনি বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। সাহাবায়ে কেরামরা অনেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর? তিনি বলেন, না, এটা কেবল মানে বছরে জীবনে একবার। এরকম অনেক প্রশ্ন উত্তর রাসূলুল্লাহ বললেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ মসজিদে নববীতে তিনি পড়লেন। এরপরে তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন। লোকদেরকে তিনি বললেন, লোকেরা জড়ো হচ্ছে। একদিন তিনি সময় দিলেন, লোকেরা জড়ো হচ্ছে। এখান থেকে রাসূল ইসলাম ইহরামের কাপড় পরলেন, পরে তারপরে তিনি যুলহুলাইফায় গেলেন। যুলহুলাইফা নামক জায়গায়, যেখানে এখন আপনারা দেখেন মদিনাবাসীর মিকাতের জায়গা, যেটা মসজিদে যুলহুলাইফা, সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে রাসূল ইসলাম পরের দিন ওইখানে দুপুরে গিয়ে তিনি এখানে উপস্থিত, মানে ওই দিন শনিবার, সেখানে আসরের আগে গিয়ে তিনি উপস্থিত হলেন। ওইখানে গিয়ে তিনি সালাতুল আসর আদায় করে 2 রাকাত। এরপরে পরের দিন দুপুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন, এবং এগেইন পরের দিন জোহরের নামাজ আদায় করে তারপরে তিনি মক্কার উদ্দেশ্যে হজের সফরে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইয়ু ওয়াদিন হাযা, এই উপত্যকাটি কি? তখন কেউ বলতেন ওয়াদি উসফান, অথবা ওয়াদি আকিক, বা এরকম বিভিন্ন ওয়াদি, বা এই উপত্যকার নাম এটা, এই উপত্যকার নাম। রাসূল বলতেন, আমি দেখতে পাচ্ছি নূহ আলাইহিস সালাম, অথবা মূসা আলাইহিস সালাম, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা আদম আলাইহিস সালাম, অন্যান্য নবীর নাম বলতেন। আমি দেখছি ওই নবী এখান থেকে এই দিক দিয়ে যাচ্ছেন মক্কায় হজ করার জন্য, উচ্চস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম 3D 4D 8D এখন যে মানে ডাইমেনশন, এরকম ডাইমেনশন আল্লাহ তাআলা তাকে দেখাচ্ছেন যে ওই নবী দিক দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, as if I am seeing, witnessing, যে এই নবী এখানে যাচ্ছেন। কোন একটা জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, এই জায়গা দিয়ে 70 জন নবী তালবিয়া পড়তে পড়তে হজ করতে গিয়েছেন। এরকম তিনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তিনি এই কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং আপনি একবার চিন্তা করে দেখুন, যেই জায়গা দিয়ে তিনি এখন থেকে 10 বছর আগে যখন তিনি বিদায় হজ করতে যাচ্ছেন, তার 10 বছর আগে জীবন নিয়ে থেকে মক্কা থেকে তিনি চলে এসেছেন মদিনায়, সেই জায়গায় দিয়ে তিনি প্রায় 1.5 লক্ষ সাহাবী নিয়ে এবার হজ করতে যাচ্ছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, ইয়াং ম্যান, এবং আমি রাসূলের ডান দিকে তাকালাম, দেখলাম যে যতদূর চোখ যায় ততটুকু সফেদ কাপড়ে আবৃত মানুষগুলোকে আমি দেখতে পাচ্ছি। বাম দিকে তাকিয়ে দেখি যতটুকু চোখ যায় ততটুকু মানুষ।
পেছনে তাকিয়ে দেখি যতটুকু চোখ যায় ততটুকু মানুষ, সামনে তাকিয়ে দেখি যতটুকু চোখ যায় ততটুকু মানুষ। কি অসাধারণ! 10 বছরের ব্যবধানে গোটা চিত্র পরিবর্তন হয়ে গেছে। গোটা আরব তার কাছে আত্মসমর্পণ করেছে। যে জায়গাতে তিনি যাচ্ছেন, এই জায়গা দিয়ে তিনি এক সময় জীবন বাঁচানোর জন্য তিনি চলে গিয়েছিলেন। এখন সেই জায়গা দিয়ে তিনি যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, এই তাওহীদের জন্য তিনি এখান থেকে প্রায় তিনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। আর সেই তাওহীদ নিয়ে তিনি যাচ্ছেন। এখন তাকে প্রতিরোধ করার মতো কেউ নাই, বরং তাকে এক নজর দেখার জন্য এখন লোকেরা ছুটে আসছে। সমগ্র জায়গা থেকে লোকেরা ছুটে এসে তারা একত্রিত হয়েছে। রাসূলুল্লাহ তাদেরকে দিক নির্দেশনা দিলেন যে তারা কি করবে, কখন কি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে তিনি গেলেন আগে মক্কায় যাওয়ার পর অন্যান্য উমরা করলো। রাসূলুল্লাহ যেহেতু ইহরাম করেছেন, তিনি উমরা করে তারপরে ইহরাম তিনি ভঙ্গ করেন নাই। সেখান থেকে রাসূলুল্লাহ আল বাতহা নামক জায়গায় চলে গেলেন। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি চলে গেলেন হচ্ছে আমরা এখন যেটা 8 তারিখে মিনার কথা বলছি, মিনায় রাসূলুল্লাহ গেলেন। এবং মিনায় 8 তারিখে সকালবেলা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় 8 তারিখে গিয়ে রাসূলুল্লাহ উপস্থিত হলেন। মানে ফজরের পরে গিয়ে তিনি উপস্থিত হলেন। সেখানে তিনি যোহর, আসর, মাগরিব, এশা পরে দিন ফজর পর্যন্ত এখানে তিনি আদায় করেন 5 ওয়াক্ত নামাজ। এটাকে বলে ইয়ামুত তারবিয়া, 8ম তারিখ। সেখান থেকে রাসূলুল্লাহ এবার রওনা দিলেন আরাফাতের দিকে, কারণ 9ম তারিখে আরাফাতে যেতে হবে। আরাফাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিলেন কি করতে হবে। সাহাবায়ে কেরাম তারা মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরাফাতের দিকে যাচ্ছেন, তিনি যেহেতু ওইদিকে যাচ্ছেন, নিশ্চয়ই তিনি মুজদালিফায় গিয়ে অবস্থান করবেন। কারণ কুরাইশরা তারা ছিল সম্ভ্রান্ত, তারা আরাফাতে যেত না। তারা বলতো আরাফাতে যাবে হচ্ছে কারা, একটু নিচু শ্রেণীর লোকেরা যারা তারা, আর আমরা যারা এলিট ক্লাসের লোক আমরা মুজদালিফায় থাকবো, আমরা আরাফাতে যাবো না। রাসূলুল্লাহ আগেই তাদেরকে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের কার্যকলাপগুলো শিখে নাও। হজে কি কি করতে হবে তোমরা আমার কাছ থেকে শিখে নাও। সাহাবায়ে কেরামরা উৎসুক হয়ে আছেন এবার হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি কি কাজ করতে বলবেন। যখন আরাফাতের দিকে রাসূলুল্লাহ যাচ্ছেন, সেদিন শুক্রবার, আজকের মতো জুমাবার, রাসূলুল্লাহ আরাফাতের দিকে তিনি যাচ্ছেন এবং এর সাথে তার সাথে যুক্ত হয়েছে প্রায় 1.5 লক্ষ লোক তার সাথে যুক্ত হয়েছেন। তিনি সেখানে গেলেন এবং গিয়ে তিনি আরাফাতে তিনি ঢুকলেন না, আরাফাতের ঠিক প্রান্তে, আরাফাতের বাইরে একেবারে সীমানে গিয়ে তিনি যেটাকে আমরা মসজিদে নামিরা এখন বলি, নামিরা নামক জায়গায় গিয়ে তিনি অবস্থান করলেন। এবং সেখানে অবস্থান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন, এখানে সাহাবায়ে কেরামরা কেউ তালবিয়া পড়ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কেউ পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কেউ পড়ছেন আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা। এক একজন এক একটা পড়ছেন, তারা তালবিয়া পড়ছেন এইভাবে উচ্চস্বরে তাদের সমগ্র শক্তি দিয়ে তারা তালবিয়া পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেলেন এবং নামিরা নামক জায়গায় গিয়ে তিনি বললেন এখানে তোমরা অবস্থান করো। তার জন্য একটা তাঁবু তৈরি করা হলো, একটা মাছার মতো যেখানে দাঁড়াবেন এবং তার উপর সামিয়ানা আছে, সেখানে তৈরি করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে এখনকার আধুনিক মানে যদি আরবের মক্কার সময় বলি তাহলে এটা 12:30 12:30টার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যদিকে তিনি বললেন যে মানুষকে বলো চুপ করতে। লোকেরা চেপ করলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাহন, এই বাহনের উপর দুহাত এভাবে রেখে একটু বাহনের নিচে কিছু একটা তিনি দিলেন যেখানে তিনি একটু দাঁড়াতে পারেন, শক্ত করে তিনি দাঁড়ালেন এবং মানুষদের উদ্দেশ্য করে তিনি বললেন ইয়া আইয়ুহান নাসিতু, এই লোকেরা তোমরা চুপ করো, ফাইন্নাকুম লাআল্লাকুম লা তারাউনি বা'দা আমিকুম হাদা, আমার মনে হয় তোমরা এই বছরের পর আর আমারে দেখবে না। মানে যে দিস ইজ দ্য লাস্ট ইয়ার ইউ উইল সি মি, এই শেষ বছর তোমরা আর আমারে দেখবে না, অর্থাৎ তোমরা চুপ থাকো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, প্রায় 1.5 লক্ষ লোক তার সামনে পিনপতন নীরবতা, কোনো শব্দ নাই। সবাই তীর্থের কাকের মধ্যে তাকিয়ে আছে তার চেহারা দিকে যে তিনি কি বলতে চান। অতঃপর তিনি মানুষকে লক্ষ্য করে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে তিনি এবার শুরু করলেন সুম্মা ক্বাল ইন্নানি আইয়ুহান নাস, হে লোকেরা কিন্তু চুপ, মনোযোগ দিয়ে রাসূল কি বলছেন, কারণ তিনি আগে বলেছেন যে আমারকে এই বছরের পর তোমরা নাও দেখতে পারো, এটা লাস্ট ইয়ার, তোমরা নাও দেখতে পারো। আইয়ুহান নাস ইন্নানি মাআকুম। এর সঙ্গে একটু বলে রাখি, এটাকে বিদায় হজের ভাষণ বলে, কিন্তু বিদায় হজের ভাষণ আমরা মনে করি একটা ভাষণ না, বিদায় হজের টোটাল 4টা ভাষণ ছিল রাসূলুল্লাহ অথবা 3টা ভাষণ ছিল, বেসিক্যালি 4টা ভাষণ ছিল। এই 4টা ভাষণকে একত্রিত করে একটা ভাষণ হিসেবে আমরা দেখানি, কিন্তু আমি আজকে আপনাদেরকে সবগুলো ভাষণেরই বক্তব্য একটু শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তিনি বলেন আইয়ুহান নাস, লোকেরা, ইন্না দিমাআকুম
ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তিনি বলেন, হে লোকেরা, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান, মুসলমানদের রক্ত, মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্মান, এগুলো তোমাদের জন্য এমন নিষিদ্ধ যেমনি ভাবে এই জায়গাটি নিষিদ্ধ, এই মাসটি নিষিদ্ধ এবং এই সময়টি নিষিদ্ধ। এই যে জায়গায় তোমরা আছো, তোমাদের আজকের এই দিনটি যেমন নিষিদ্ধ, এই মাসটি যেমন নিষিদ্ধ, এই অঞ্চলটি যেমন নিষিদ্ধ। নিষিদ্ধ মানে এই দিনে কোনো নিষিদ্ধ হারাম কাজ করা যায় না, এটাকে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়। এবং তোমরা ইহরাম অবস্থায় থাকার কারণে এমনকি তোমরা গাছের পাতা পর্যন্ত কাটতে পারো না, তোমাদের চুল দাড়ি তোমরা টেনে ছিঁড়তে পারো না, তোমাদের আঙ্গুলের নখ তোমরা কাটতে পারো না, তোমরা মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে পারো না, অপরাধ করতে পারো না, অশ্লীল কোনো কাজ করতে পারো না ইহরাম অবস্থায়। তেমনি ভাবে মুসলমানদের সম্পদ, তাদের সম্মান এবং তাদের রক্ত, তাদের জীবন তোমাদের জন্য হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আমরা কি উম্মাহ এটা পালন করতে পারছি বলেন তো? আমরা কি উম্মার রক্তটা আমরা রক্ষা করতে পারছি? রক্ষা করতে পারিনি। সমগ্র বিশ্বে আমি কেবল গাজার কথা কেন বলবো? আপনি কি কাশ্মীরের অবস্থা দেখেন না? আপনি কি মিয়ানমারের অবস্থা দেখেন না? আপনি কি সিরিয়াতে দেখেন না? আপনি কি ইরাকে দেখেন, আফগানিস্তানের আগে আপনি দেখেননি? আচ্ছা, এমন কোন একটা জায়গার কথা আপনি বলেন যেখানে মুসলমানরা মার খায় না, যেখানে মুসলমানদের রক্তকে অন্যরা হালাল মনে করে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, এটা কিন্তু নিষিদ্ধ। এবং এমন রক্ত যে রক্ত কেউ ছড়ালে ওর জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এই রক্ত কেউ ছড়ালে তার রক্ত ঝরবেই, এই দুনিয়াতে অথবা আখিরাতে। ওকে নাস্তানাবুদ, ওকে পরাজিত, লাঞ্ছিত হতেই হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফরত অবস্থায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল, হে কাবা, হে কাবা, তুমি জানো তুমি অত্যন্ত সম্মানিত এবং পবিত্র, কিন্তু তোমার চেয়ে সম্মানিত এবং পবিত্র আমার কাছে একজন মুমিনের রক্ত। একজন মুমিনের রক্ত তোমার চেয়ে অনেক বেশি সম্মানিত এবং পবিত্র আমার কাছে। প্রিয় ভাই, আপনি মুসলিম হিসেবে যখন অন্য কোনো মুসলমানের সম্মান নষ্ট করেন, তার বিরুদ্ধে গীবত করেন, তার বিরুদ্ধে মিথ্যাচার করেন, অথবা তার সম্পদে একটু কুক্ষিগত করার চেষ্টা করেন বিভিন্ন ছুতায়, বিভিন্ন অবলম্বনে, বিভিন্ন অজুহাতে, এবং যখন আপনি তার রক্তকে হালাল মনে করেন, কোনোভাবে তার ক্ষতি করা অথবা তার অন্যকে উস্কিয়ে দিচ্ছেন তাকে মারার জন্য, যখন আপনি এরকম কোনো কাজ করেন, আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন আপনি? তিনি কি বলেন না এই কথা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ? আপনাকে মনে রাখতে হবে, আপনার কারণে যদি এক ফোঁটা রক্ত কারো ঝরে, তাহলে আপনার রক্ত তো দুনিয়াতে ঝরবেই, আখিরাতে আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনি মুসলমানের রক্ত ঝরিয়েছেন। আল্লাহ হারাম করে দিয়েছেন এটি, এবং এই দিবসের মধ্যে এটা পবিত্র, এটি কোনো অবস্থায় করা যায় না। আপনি যদি প্রতিদিন একজন মানুষের গীবত করেন, একজন মানুষের বিরুদ্ধে, তাইলে আপনি বছরে, আপনি মাসে 365 দিন 65 জন লোক, আর বছরে আপনি কতজন লোক? আপনি প্রায় 4000-5000 লোকের বিরুদ্ধে আপনি গীবত করলেন। কিয়ামতের দিন আপনি যদি 50 বছর বেঁচে থাকেন, তাহলে প্রায় 2.5 লক্ষ লোকের বিরুদ্ধে আপনি গীবত করবেন, বা তার চেয়ে বেশি। কিয়ামতের দিন এই সকল লোক যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, লাইন ধরে দাঁড়ায় আছে 2.5 লক্ষ লোক। কারণ কি? কারণ হচ্ছে এদের বিরুদ্ধে আপনি গীবত করেছেন। কিয়ামতের দিন এদের পাওনা আদায় করবেন নাকি আপনি আপনার নিজের বিপদ থেকে নিজেকে মুক্ত করবেন? কিভাবে করবেন? আপনার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন। কুফু আইদিয়াকুম আলসিনাতাকুম, তোমাদের জিহ্বা এবং তোমাদের হাতকে তোমরা নিয়ন্ত্রণ করো। রাসূলুল্লাহ এই ভাষণে তিনি বলেছেন একজন প্রকৃত মুমিনের পরিচয় কি, সেটি আরেকটু পরে আসতেছে। ওয়া ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাই হাতাইনি। রাসূলুল্লাহ তার দুপা দেখিয়ে বললেন, জাহিলি যুগের যত কাজ আছে, যত অনাচার আছে, এগুলোকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করলাম। এখন কি জাহিলিয়াত চলে না? এখন কি জাহিলিয়াত নাই? এমন কি জাহিলিয়াতের যুগে মানুষ যে সকল কাজ করতো, এর চেয়ে আরো ভয়াবহ খারাপ কাজ লোকেরা এখন করছে। জাহিলিয়াতের সময় আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে সমর্থন করার কারণে বনু হাশিমকে, মক্কার তৎকালীন নেতৃবৃন্দ তাদেরকে বয়কট করলো, এবং শিয়াবে আবু তালিব গিয়ে সেখানে তার 3 বছর অবস্থান করছিলেন। সেখানে 3 বছর থাকার যখন এরকম অবস্থা চলছিল, এই কাফের এবং মুশরিকদের মধ্যে কেউ কেউ বলল যে আমাদের ভাইরা, আমাদের এরা মুসলমান হতে পারে, কিন্তু এরা তো আমাদের ভাই, এরা তো আমাদের এলাকার লোক, এরা তো মানুষ, এরা না খেয়ে আছে আর আমরা কি এখানে খেয়ে আছি? এটা হতেই পারে না। আমরা এই চুক্তিকে কি করলাম? ভঙ্গ করলাম, এবং এটা গিয়ে বলে তারপরে মুসলমানদের ওইখান থেকে নিয়ে এসেছি। আর এখন আপনারা দেখেন তো, আপনাদেরই মুসলমান ভাইরা না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা কি করছি?
গোটা বিশ্বের দিকে তাকান, কেবল অনেকেই কেবল আরব বিশ্বের দোষ দেয়। আপনি কি করেছেন? আরব বিশ্ব দোষী, আমরা কি দোষী না? আমরা কি করেছেন? আমরা গোটা কালেকটিভলি তো মুসলিম জাতি এখানে অপরাধী। আপনি যখন খাওয়ান, দান, ফুর্তি করেন, আপনার চোখে কি এই দৃশ্য ভেসে ওঠে না যে মুসলমান মার খাচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে? এটা আপনি আপনার আশপাশে তৈরি করে দেখতে পাচ্ছেন। অনেক দূরে যাচ্ছেন, কোন একজন ব্যক্তি তিনি অন্য জায়গায় মুসলমানদেরকে মারছে, অথবা একজন মুসলিম নারীকে অন্যরা মারছে, এটা দেখে তিনি টেলিভিশন দেখে তিনি কাঁদছেন, আর তার ওয়াইফ পাশে বসে হাসতেছে। অন্যরা যারা চলে যাচ্ছে, অনেক আপনার স্বামী কাঁদতেছে এই খারাপ দৃশ্য দেখে, আর আপনি হাসতেছেন। বলে উনি যে আমার প্রতিদিন মারে, এটা তো কোনো ঠিক নাই। উনি ওইটা দেখে কাঁদতেছে, উনি তো আমার প্রতিদিনই মারে, উনি তো আমার সাথে এরকম আচরণ করে। আপনি কি আপনার নিচের যারা আছে দূরের, ওনাদের জন্য অবশ্যই কষ্ট লাগবে বটে, কষ্ট লাগতে হবে যদি আপনি মুসলমান হন, কিন্তু আপনি কি আপনার সাথে যারা আছে, আপনার বোনদের সাথে আপনি যে আচরণ করেন, আপনার ভাইদের সাথে আপনি আচরণ করেন, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি আচরণ করেন, তাদেরকে অধিকার আপনি লঙ্ঘন করেন না? জাহিলিয়াত কি আপনার মাঝে নাই? আপনি কি সিনেমাতে বুধ হয়ে থাকেন না? আপনি কি হারাম কাজে বুধ হয়ে থাকেন না? জাহিলিয়াতের লোকেরা, নারীরা কি করতো? নারীরা কেবল তাদের গলাটা খোলা রাখতো, আর এমনি তারা ঠিকই জামা কাপড় পরতো। এটাকে আল্লাহ তাআলা বলেছেন তাবাররুজ আল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো উলঙ্গপনা। আর এখন তো আপনাদেরই সামনে এই দেশেরই মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় তারা এসে বলে কি নারী সংস্কার নামে তারা যা প্রস্তাব করছে, তার মানে তো কয়েকদিন পরে পুরুষ থাকবে না। আর আপনাদেরকে বলে রাখি, যেই সমাজে নারীরা অশ্লীল হয়ে যায়, ওই সমাজে আর কোনো পুরুষ থাকে না, পুরুষরা হাফ লেডি হয়ে যায়। যেমন আমরা এখন হাফ লেডি প্রায়। দেখেন তো আপনাদের নারীরা কি ঠিক মতো চলে? আপনি তো আপনার নারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, আর অন্য নারীরা কেমনে এই দেশে এত পুরুষ থাকতে কিভাবে তারা এরকম কথাবার্তা বলে, এবং অল্প কয়েকজন, এবং তাদের ভয়ে আমরা তটস্থ। এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একটা এলাকায় যদি কোন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে কি হয়? ইল্লা ফাশা ফীহি মাতউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসনামি আল্লাযিনা মাদাউ। তখন এখানে এমন রোগ ছড়িয়ে পড়ে যে রোগের কারণে পুরুষগুলো দুর্বল হয়ে যায়, শারীরিকভাবে পুরুষরা দুর্বল হয়ে যায়, এবং আধ্যাত্মিকভাবে শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে যায়। তখন তাদের ওটা থাকে না। এবং দেখেন ওই সকল নারীদের পক্ষে পুরুষরা আন্দোলন করছে না, ওই সকল অর্ধ উলঙ্গ। এখানে নারীরা বলছে যে আমার শরীরে আমি ওই রকম, তারা শব্দ উচ্চারণ করছে, আমি বেশ্যা, আমি মানে বুঝে নিতে চাই আমার হিস্সা। এবং বলছে যারা এই জাতীয়, যারা এই যে তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করার জন্য, মানে এখানে আপনাদের দেশে 90% মুসলমান, ওদেরকে শ্রমিক হিসাবে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। এটা কেমন কথা? পুরুষরা থাকতে কেমনে হয়? অথচ আপনি দ্বিতীয় বিবাহের আলোচনা করলে এরপরে দেখবেন নারীরা, এই নারীবাদীরা কি হয়েছে, তখন চিৎকার চেঁচামেচিতে জড়িয়ে পড়ে। প্রিয় ভাই, আমরা যে কথা বলছি যে তাহলে জাহিলিয়াত তো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াত বলছেন আমার পায়ের নিচে পিষ্ট, কিন্তু আপনি বলেন তো 1500 বছর পর এই জাহিলিয়াত কি আমাদের মাঝে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মাউল জাহিলিয়াতি মাউদুআতুন, জাহিলি যুগের যে রক্তপাত এটা আমি বন্ধ করে দিলাম, এখন থেকে চলবে না। রক্তপাত মানে কি? তুমি আমার বাপের মারছো, আমি তোমার মারবো। তুমি আমার ওটা করছো, আমি কিন্তু কোনো এক সময় তোমার এটা করবই, কারণ আমি ওই প্রতিশোধ নিবই। এই প্রতিশোধ পরায়ণতা আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম। ফাসবরুন জামিল ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলা মিনাল্লাহি মা লা তা'লামুন। ধৈর্য যেটা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, আপনি ধৈর্য ধারণ করলে, ইয়াকুব আলাইহিস সালাম যেমনি ভাবে তার সন্তানকে ফিরে পেয়েছিলেন 30-32 বছর পর, আপনিও কিন্তু আপনার সন্তানকে আপনার সন্তান ফিরে পাবেন। মানে হচ্ছে আপনি যা চাওয়ার, যা পাওয়ার, সেটি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ধৈর্য, সবরে জামিল, ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য ধারণ করা। তো এটা কি আমরা করতে পারছি? ওয়া ইন আউয়ালা দামিন আদাউ মিন দিমাইনা দামু ইবনে রাবিয়া ইবনে আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি বললেন আমি সর্বপ্রথম যেই মানে প্রতিশোধ পরায়ণতাকে বিলুপ্ত করে দিলাম, এটা হচ্ছে আমার চাচাকে ওই লোকরা হত্যা করেছিল, আমি তাদেরকে এবার মাফ করে দিলাম, আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। তিনি হি স্টার্টেড উইথ হিমসেলফ। আমরা তো অন্যকে নাসিহা করে নিজেকে ভুলে যাই। আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো, তো তোমরা নিজেরা তা ভুলে যাও। আপনি নিজেই যদি ভালো কাজ করেন, এরপরে যদি মানুষকে নাসিহা করেন, তাহলে মানুষের অন্তরে এটা ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, এমনকি জাহিলি যুগের সুদি সিস্টেম, সুদ প্রথাকে আমি কি করলাম? আমি এটাকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম, এটাকে আমি এখন থেকে বন্ধ করে দিলাম। জাহিলি যুগের সুদি সিস্টেম কি এখন নাই? সুদ ছাড়া আছে? আপনি একটা ইকোনমি দেখান তো যেই জায়গায় সুদ ছাড়া কোনো অর্থনীতি আছে। আমরা নিজেরাই কি আছি? আপনি দেখেন না, আপনি তো সুদকে সুদ মনেও করেন না। এখন মুসলমান, আমি অনেক
নামাজ পড়ে এরকম মুসলমানকে দেখেছি বলছে ভাই এটা জাহিলি যুগের সুদ না, এটা এখন বিজনেস প্রফিট, এটা বলে তারা এটাকে হালাল করতে চাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে একদল লোক তারা প্যাকেজিং করে হারামকে তারা হালাল হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তারা মদ খাবে কিন্তু বলবে না এটা মদ না, এটা কি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এটাই তারা নাম দেবে। অথবা তারা অশ্লীল কাজ করবে, তারা অথবা পর্নোগ্রাফি দিয়ে বলবে না এটা এন্টারটেইনমেন্ট, এই নামে তারা এগুলোকে ইয়ে করবে। অথবা তারা হারাম বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাবে, বলবে এটা নাশিদ। হচ্ছে কিনা? এটা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কারণ আমরা সেই কিয়ামতের আলামতের মধ্যে আমরা নিজেরা বসবাস করছি। রাসূলুল্লাহ বলেছেন সুদ থাকবে না, সুদকে তিনি রহিত করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা সুদকে আবার পুনর্জীবিত করেছি। আপনি কিভাবে ইসলামের দাবি করেন আর আপনি কিভাবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবেন বলে আপনি দাবি করছেন? এটা দিয়ে কোনোদিন সম্ভব হবে না। আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন মানে হচ্ছে আপনি জমিনের নেতৃত্ব থেকে দূরে সরে গেলেন। আপনি যতবার আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা সে কথা বলেন না সূরাতুন নূরে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এবং কি যে তারা কে এই সকল লোকেরা এরা আমার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বি শাইআ, তারা আমার সাথে শিরক করবে না। তারা ইবাদত করবে আল্লাহর, কেবল আল্লাহর সাথে শিরক করবে না। আপনাকে কেবল আল্লাহর ইবাদত করি তা তো করি না, আমরা কেবল পশ্চিমের দিকে তাকিয়ে আছি, অথবা পাশের দিকে তাকিয়ে আছি, অথবা নর্থের দিকে তাকিয়ে আছি যে অমুকে আইসা আমাদেরকে উদ্ধার করবে, অমুকে আমাদেরকে উত্তরা দেবে। আপনার নিজের উপর অথবা আপনার রবের উপর তো আপনার কোনো তাওয়াক্কুলই নেই। আমাদের নিজেদের তো আমাদের রবের উপর তাওয়াক্কুল নাই, আমরা তো সেই কাজটি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন আমাদের নিজেদের, যেমন আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদি ব্যবসা ছিল তার, আমি এটাকে এখন বন্ধ করে দিলাম। এবং তিনি মানুষের কাছে যে মূলধন পেতেন এটা তিনি পাবেন, কিন্তু এর উপর তিনি যে এক্সট্রা পেতেন এটাকে আমি বন্ধ করে দিলাম। এবং আপনাকে বলতে পারবেন এই সৎসাহস আছে যে আমার ব্যাংকে কিন্তু এত টাকা ছিল, এর উপর আমি সুদ পাইতাম, এই সুদ আমি নেব না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে বৃদ্ধ যে আমি ব্যাংকে সুদের টাকাটা রাখছি, আমি তো রিটায়ারমেন্টে গিয়েছি, আমি একা মানুষ, 50 লাখ টাকা ব্যাংকে আছে, আমি কি এর উপর যাকাত দেওয়া লাগবে কিনা? তারপরে হ্যাঁ দেওয়া লাগবে। বলতে আমি খাবো কি? আপনি খাবেন কি মানে বয়স এখন হয়তো 70, আপনি খাবেন কি মানে কি? বলে এটা যদি আমি যাকাত দিই তাহলে তো প্রতি বছর টাকা কমে যাবে, ওইখান থেকে 50 লাখ টাকা থেকে আমি প্রতি মাসে 50,000 টাকা পাই, এটা দিয়ে আমার সংসার চালাই, বাকি টাকা কার জন্য রাখতেছেন? আপনি যদি কালকে মরে যান এই টাকা কে খাবে? আপনি খাচ্ছেন হারাম আর হালালটা রেখে যাচ্ছেন মানুষের জন্য। কি অভাগা মানুষ! আপনার রিজিকের মালিক যিনি, তার উপর আপনার কোনো আস্থা নাই, আপনি সুদের উপর আস্থা রাখছেন। আপনি ভালো থাকবেন কিভাবে? মানুষ যা খায় সেটা প্রোডাক্ট, মানুষ যেটা খায় সেটা তার প্রোডাক্ট। আর এই ওয়েস্টের লোকেরা কেন তারা এই শুয়োরের মতো তারা কেন আচরণ করছে? কারণ তারা খায় তো শুকর মাংস খেলে আপনি শুয়োরের মতো আচরণ করবেন, এটা তো স্বাভাবিক। শুয়োরের মধ্যে পৃথিবীতে সবচেয়ে যে প্রাণীটার মধ্যে লজ্জা কম, এটার নাম কি? এটা হলো শুকর। এটা কোনো লজ্জা নেই। সেই যেই প্রাকৃতিক কাজ অথবা ধরেন শারীরিক যেই মানে ইয়েটা সঙ্গমটা, এটা সে কিন্তু মানুষের সামনেই করে, অন্য প্রাণীর সামনেই করে, এটাতে তার কোনো লজ্জা নেই। এখন দেখেন ওয়েস্টের লোকেরা আপনি করছে কিনা, শুয়োর খেলে আপনি শুয়োরের মতো আচরণ করবেন, হারাম খেলে আপনি হারামের মতো আচরণ করবেন, হারামের মতো করে আচরণ করবেন। সেই আচরণ ওদের মধ্যে আছে। রাসূলুল্লাহ বলেন আমি এটা বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন যে, এবং কোরআনে সর্বশেষ যে আয়াতটি রাসূলের উপর নাযিল হয়েছে সেটা কি? সেটা হচ্ছে তোমরা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে লোকেরা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। সর্বশেষ আয়াত এটি। রাসূলের ইন্তেকালের কেউ বলছেন 15 দিন আগে এই সর্বশেষ আয়াতটি নাযিল হয়েছে, এরপর আর কোনো কোরআনের কোনো আয়াত নাযিল হয় নাই। প্রিয় ভাইরা, সুদী সিস্টেম থেকে আপনি বের হতে পারেন। এরপরে তিনি বলেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় পাও। ফাইন্নাকুন আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কারণ তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে তোমাদের জন্য হালাল করে নিয়েছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীর মাধ্যমে। এবং আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে বেশি বেশি কি করো? তাদেরকে নসিহত করো, তাদেরকে পরামর্শ দাও, তাদেরকে অনেক অনেক বেশি ওয়াজ করো। ফাইন্নাহুন্না আওয়ানিন ইনদাকুম, কারণ তারা তোমাদের কাছে বন্দীর মতো জীবন যাপন করে। লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআ, তারা কোনো কিছুর মালিক না, নিজেদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে না। তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, কারণ নারীরা চাইলে আপনার কাছ থেকে তালাক নিতে পারে না, তাদেরকে একটা প্রসেস মেইনটেইন করতে হবে। কিন্তু একজন পুরুষ চাইলে তালাক দিতে পারে, যদিও এটা তার জন্য গুনার কারণ হতে পারে। ওয়ালাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিক, আর তোমরাও তাদের কাছ থেকে এইটা ছাড়া অন্য কোনো জিনিস তোমরা তাদের কাছ থেকে অধিকার রাখো না। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়ানা, যদি তারা কোনো অশ্লীল কাজ প্রকাশ্যভাবে করে তাহলে তোমরা তাদেরকে শাসন করতে পারো। ওয়া ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, তোমাদের
নারীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তাদেরও তোমাদের উপর অধিকার আছে। ফাআম্মা হাক্কুকা আলা নিসাইকুম, তোমাদের নারীদের উপর তোমাদের হক হলো ফালা ইউতিনা ফুরুশাকুম আহাদান তুকরিহুন, যে তোমরা যাদেরকে অপছন্দ করো এমন কোন লোকদেরকে নিয়ে তারা তোমাদের বিছানায় বসাবে না, তাদের তোমাদের ঘরে ঢোকাবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুন্না লিমান তাকরাহুন, তোমরা যাদেরকে অপছন্দ করো এমন লোকদেরকে তারা তোমাদের বাসায় ঢোকাবে না। ভালো করে খেয়াল করুন, আপনি অপছন্দ করেন নারীদের, ভালো করে শুনতে হবে, আপনার স্বামী অপছন্দ করে এমন কোন ব্যক্তি যেন আপনার বাসায় না আসে। এটা আল্লাহ রাসূল বলে গেছেন বিদায়ুল ভাষণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাক্কুহুন্না, এবং তাদের অধিকার আছে, ওয়া হাক্কুহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না, তোমাদের দায়িত্ব হলো তাদের প্রতি তাদেরকে সুন্দর জামা কাপড় দেয়া, ওয়া তুআমিহিন্না, তাদেরকে সুন্দর খাবার দেয়া, এবং ফাইন খিফতুম নুশুজাহুন্না ফাইজুহুন্না, যদি তোমরা দেখো যে তারা তোমাদের অবাধ্য হচ্ছে তাহলে তাদেরকে প্রথম নসিহত করবে, বেশি বেশি কি করবে, বেশি বেশি তাদেরকে নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি নসিহত অনুসারে না চলে তাহলে তাদের সাথে বিছানা আলাদা করে দাও, বলে যে ঠিক আছে তোমার সাথে আমি থাকবো না, আপনি অন্য বিছানায় গিয়ে কিছুক্ষণ শোন। ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিজিন, এবং তাদেরকে তোমরা শাসন করতে পারবে, তো এমন শাসন না যে তার শরীরে তুমি আঘাত করবে, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন তোমরা যে শাসন করতে হয়, তাহলে তিনি মেসওয়াক দেখালেন, যে মেসওয়াক তিনি ব্যবহার করতেন, যে মেসওয়াক দিয়ে তোমরা শাসন করতে পারো। মেসওয়াক দিয়ে যদি কাউকে আপনি আঘাত করলে কতটুকু মানে ব্যথা পাবে তিনি, এটা সম্ভব। সম্ভ্রান্ত লোকেরা এই কাজগুলো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের সাথে আচরণ কি হবে সেটা তিনি বলে দিয়েছেন, এবং এরপরে তিনি বলেন, আমি এটা শেষ করে তারপরে বলতে চাই, রাসূলুল্লাহ বলেন ফাইন আতা'নাকুম, যদি তোমাদের নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের অনুগত থাকে, ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তবে তাদের বিরুদ্ধে তোমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিও না। প্রিয় ভাই, রাসূলুল্লাহ একবার তিনি খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী উহাররিজু আলাইকুম ফিন নিসা আলাল ইয়াতীম আলাল দাঈফাইন, হে লোকেরা, আমি দুই দুর্বল ব্যক্তিদের ব্যাপারে তোমাদেরকে শক্তভাবে শাসন করে দিচ্ছি, শক্তভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। আল ইয়াতীম ওয়ান নিসা, এক হচ্ছে ইয়াতীমরা আর হচ্ছে নারীরা, এরা কিন্তু দুই দুর্বল কমিউনিটি দল, এদের ব্যাপারে আমি তোমাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, খবরদার এদের বিরুদ্ধে তোমরা কোনো অন্যায় আচরণ করবে না। প্রিয় ভাই, সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের নারীদের সাথে উত্তম আচরণ করে, আর যারা সম্ভ্রান্ত না তারা তাদের নারীদের সাথে উত্তম আচরণ করতে পারে না। এলিট সম্মানজনক, এবং ওই আরবরা বলতো সম্মানিত লোকেরা তাদের পরিবারে তাদের নারীদের নিয়ন্ত্রণ থাকে, সম্মানিত লোকেরা মানে পরিবারে মহিলাদের নিয়ন্ত্রণ থাকে, আর যারা সম্মানিত নয় তারা পরিবারে বাসায় গিয়েও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ভাই আপনি বাইরে নিয়ন্ত্রণ, এটা তার কিংডম, এটা তার রাজত্ব, তার রাজত্বে তাকে একটু কাজ করতে দেন, তার চয়েসটাকে প্রাধান্য দেন, কিন্তু এর বাইরে কাজ করেন না। আপনার বাইরে কাজ করার অনেক সুযোগ আছে, তো তার জায়গাটাকে তাকে একটু প্রাধান্য প্রদান করেন, তাকে এখানে একটা প্রেফারেন্স প্রদান করেন। আরবরা এই কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন। প্রিয় ভাইরা, নারীদেরকে সম্মান করা, মর্যাদা দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিয়েছেন এর উপর আমার অনেকগুলো লেকচার আছে, আপনারা এগুলো কখনো পাইলে শুনে নেবেন, প্রায় 8-10টা লেকচার আছে কিভাবে তিনি নারীদের সাথে ট্রিট করতেন, ডিল করতেন। এটা একটা মর্যাদা করে একটা কাজ। আমরা এখন নারীদেরকে কি করি, নারীদেরকে কি বানিয়েছি? আপনি কেবল হয়তো আপনার স্ত্রীকে বা সন্তানদেরকে আপনি খোটা দেন, তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, এই করছি, সেই করছি। ওনাদের জন্য আপনি কষ্ট করছেন না, ওনাদের কারণে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। আপনার যদি ইনকাম বেড়ে থাকে তাহলে ওনাদের কারণে বেড়েছে। রাসূলুল্লাহ তা বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিআদাফাইকুম, তোমাদের বাসায় যারা দুর্বল আছে, তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী বা তোমাদের বৃদ্ধ পিতামাতা, তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে সম্মানিত করেন, তোমাদের রিজিক বাড়িয়ে দেন। অর্থাৎ তাদের প্রতি বরং কৃতজ্ঞ, বাসায় ঢুকে বলবেন থ্যাংক ইউ, তোমার কারণে আমার রিজিক বাড়ছে। আল্লাহ তাআলা সে কথা বলেন নাই? আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা বিয়ে করো, তোমাদের ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা তোমাদের মধ্যে তোমাদের সন্তানদের মধ্যে যারা দিনদার তাদেরকে তোমরা বিয়ে দাও। বিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের যদি অর্থনৈতিক সংকট থাকে, তোমাদের পরিবারে যদি অভাব থাকে, এই বিয়ের কারণে আল্লাহ তাআলা অভাব দূর করে দেবেন। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, তো বিয়ে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমাদের দেশে তো 18 বছরের আগে বিয়ে দেওয়া যায় না, জেনা ব্যভিচার করা যায়, কিন্তু যে বিয়ে কি যায় না মুসলমানদের সমাজে। আপনি আপনার মেয়েকেই বিয়ে দিচ্ছেন না, আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না, এখনো বিয়ের বয়স হয় নাই, কিন্তু জেনা ব্যভিচার করার বয়স হয়ে গেছে। আপনি তো দিচ্ছেন না, আপনি আরো অনেক কিছু করবেন। নো, আপনি ওয়াই শুড ইউ মেক ডিলে, এটা তো করা আপনার জন্য জায়েজ নেই। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ব্যাপারে এই ব্যাপারে সতর্ক করেছেন। গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কি বলেন এখন? গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কি? নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে, আর খুবই দুর্ভাগ্যজনক ভাবে নারীরাও এক ধরনের ক্যারিয়ারের পেছনে তারা ঘুরছে। ক্যারিয়ার তাদেরকে
সম্মানিত করবে, মর্যাদাবান করবে, ক্যারিয়ারের পেছনে তারা ঘুরছে, তার নিজের টাকা ইনকাম করবে। আপনাকে টাকা কেন ইনকাম করতে হবে? আপনাকে তো আল্লাহ তাআলা রানী হিসেবে বানিয়েছেন, আপনার জন্য অন্যরা খাটে, মানে অন্যরা দিনরাত দৌড়ায় আপনাকে সম্মানিত মর্যাদাবান রাখার জন্য। আপনাকে টাকা ইনকাম করতে হবে কেন? মানে আমি যদি ধরেন, আপনি যদি আমাকে বলেন যে আপনার কোনো কাজ করার দরকার নেই, প্রতি মাসে আপনাকে আমি 10 লাখ টাকা দেবো, তাহলে আমি কেন দৌড়াবো রাস্তায়? কারণ তো নেই। তাহলে আপনি কেন সেই দৌড়াদৌড়ির কাজ কেন আপনি করবেন? নারীদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে করে দিয়েছেন। নারীরা যদি ঘর থেকে বের হয়, তাহলে কোনোদিন সালাউদ্দিন আইয়ুবী, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, অথবা জাবির ইবনে আব্দুল্লাহ, অথবা আনাস ইবনে মালিক, অথবা যায়েদ ইবনে সাবিত, এরকম ব্যক্তি কোনোদিন তৈরি হবে না। কোনোদিন আহমদ ইবনে হাম্বল, মালিক, ইমাম মালিকের মতো ব্যক্তি, অথবা ইমাম শাফিঈর মতো ব্যক্তি, ইমাম বুখারীর মতো ব্যক্তি কোনোদিন তৈরি হবে না যদি মায়েরা ঘর থেকে বের হয়ে যায়। আর শত্রুরা এইটাই টার্গেট করেছে আমাদের নারীদেরকে। তারা দুটো কমিউনিটিকে টার্গেট করেছে মুসলিম উম্মাহ। একটা হলো নারীরা, কারণ ওরা জানে নারীরা যদি ঘরে থাকে তাহলে এদের ঘর থেকে, এদের পেট থেকে বের হবে ওমর ইবনে আব্দুল আজিজ, এদের পেট থেকে বের হবে আহমদ ইবনে হাম্বল, যুগের শ্রেষ্ঠতম ইমাম, এদের থেকে বের হবে ইমাম আবু হানিফার মতো ব্যক্তি, অথবা এদের থেকে বের হবে সালাউদ্দিন আইয়ুবী, যারা তছনছ করে দেবে ক্রুসেডারদেরকে। এবং এই কারণে ওরা নারীদেরকে বের করে নিয়ে আসতে চায়। আর মুসলিম যুবতীদেরকে ওরা টার্গেট করেছে। যুবকদেরকে যদি মোটামুটি কোনোভাবে বুট করে ফেলা যায় তথাকথিত এন্টারটেইনমেন্ট, গেমস ইত্যাদির মধ্যে, তাইলে তো আর এদের মধ্যে কোনো জিহাদের অথবা দ্বীনের কোনো স্পিরিট থাকবে না, তাহলে তো শেষ। এবং তাই হচ্ছে আমাদের যুবকদেরকে আপনি কোথাও পাবেন না। মোস্ট অফ দেম তারা হয়তো অন্যায় অপরাধে তারা লিপ্ত হয়ে আছে, অথচ যুবকরাই যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে সাহায্য করেছে। আমাদের যুবকদেরকে ঠিক এই জায়গাটি আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেন, হে লোকেরা, আমি কি তোমাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরামরা সবাই সমস্যা বলেন আল্লাহ, এবং তিনি বলেন আল্লাহুম্মা শাহাদ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, অর্থাৎ আপনি যথাযথভাবে আমাদের কাছে এই বাণী পৌঁছে দিয়েছেন। তিনি বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। রাসূল তখন এই জায়গায় তিনি এমন একজন ব্যক্তিকে বলেন, তুমি মানুষের কাছে আমার সংবাদগুলো পৌঁছে দাও, আমি যা বলছি এগুলো মানুষের কাছে পৌঁছে দাও। লক্ষ লোকের কাছে তো পৌঁছানো যায় না। আর এখানে মুকাব্বির আছে যিনি পৌঁছে দেবেন। এর মধ্যে যাকে বললেন তার নাম হচ্ছে রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের কথা মনে আছে? ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করেছিল মক্কায়, এবং এই উমাইয়া ইবনে খালফ বদরের যুদ্ধে মারা গিয়েছে, এবং তার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কালিব নামক একটি ইয়ের মধ্যে, ওই যে আপনার আবর্জনা ডোবার মধ্যে ফেলে দিয়েছেন, এবং বলেছেন তোমরা কি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কি তোমরা এখন পেয়েছো? ওয়াদার কি মানে বাস্তবতা পেয়েছো? আল্লাহ আমাকে যা ওয়াদা দিয়েছেন আমি তো পাইছি, যে আমি যুদ্ধে বিজয় হয়েছি, আর তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তোমরা পেয়েছো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মৃত, এরা কি শুনতে পায়? তিনি বললেন যে ওরা তোমাদের চেয়ে বেশি শুনতে পায়। সেই উমাইয়া ইবনে খালফের ছেলে, তার নাম রাবিয়া। রাবিয়াকে রাসূল বলেন, রাবিয়া মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে দাও। আর রাবিয়া চিৎকার করে আল্লাহর রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কার ঘরে আল্লাহ তাআলা কাকে তৈরি করেছেন? ফেরাউনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিখ্যাত সাহাবী, এবং তার উচ্চ কণ্ঠস্বর ছিল। আপনার কাছে এই রাসূলের বিদায় হজের ভাষণ যেখানে এসে পৌঁছলো, এটা কিন্তু রাবিয়ার অবদান আছে। অথচ কার ঘরে জন্ম নিয়েছে? প্রিয় ভাইরা, সন্তানদের প্রতি আপনার দৃষ্টি দেন। এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকে মনে করেন যে আমার সন্তানগুলো শেষ, না, আপনি জানেন না এর মধ্যে আল্লাহ তাআলা কাকে তৈরি করে দেবেন দিনের জন্য সিপাহসালার হিসেবে। নোবডি নোজ, কেউ একেবারে জানে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ, এখানে কেবল একটা ভাষণ কথা আমরা বলেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এফালাম্মা, যখন পানি আসে আসমান থেকে, তখন কি ইহতাজ্জাত ওয়ারাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি তাযকিরাতাও ওয়া যিকরা তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহর পক্ষ থেকে যখন যদি ঈমানের আলো আসে, তখন লোকের এরকম মানে তারা ঝাঁকুনি দিয়ে উঠে যায়। যুবকরা ঝাঁকুনি দিয়ে উঠুন, নারীরা ঝাঁকুনি দিয়ে উঠুন। এরপর রাসূল সাল্লাল্লাহু এখান থেকে আরাফাতের একেবারে যে জাবালে রহমত বলে যে পাহাড়টি, সেই পাহাড়টির কাছে গেলেন, এবং সেখানে গিয়ে বললেন যে এটা পুরোটাই আরাফাতের ময়দান, তোমরা যেখানে ইচ্ছে সেখানে তোমরা অবস্থান করতে পারো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভাষণ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার পর তারপর আপনি জানেন যে জোহর এবং আসর নামাজ রাসূল একসাথে পড়লেন ওই যে মসজিদে নামিরাতে। এরপর রাসূল আরাফাতের ময়দানে ঢুকে গেলেন, জাবাল রহমতের কাছে তিনি গেলেন, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, লম্বা সময় তিনি দোয়া করছেন। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নাসিহত প্রদান করলেন লোকজনকে। লোকেরা, কাফের মুশরিকরা তারা মনে করলো আমরা তো আরাফাতের ময়দানে আসার কথা না, কারণ জাহেলি যুগের লোকেরা তো মানে কুরাইশরা তো আরাফাতে আসতো না, তারা মুজদালিফায় থাকতো। রাসূল বলেন তাদেরকে লক্ষ্য করে, কুনু আলা মাশাইরিকুম ফাইন্নাকুম আলা ইরসি মিন ইরসি আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের শিয়ার, হজের যে শিয়ারগুলো এগুলো অনুসরণ করো আমি যা বলছি, কারণ এটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের যে কার্যকলাপ করে গিয়েছেন এগুলো সেগুলো। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আরো কিছু দিক নির্দেশনা দিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, এখানে একজন ব্যক্তি তার কাছাকাছি ছিলেন, তিনি তার ওট থেকে পড়ে গেলেন এবং তিনি মারা গিয়েছেন। শেষে তিনি সেখানে মারা গেলেন। রাসূল তাকে বলেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিরদিন, বড়ই গাছের পানি গরম করে তাকে তোমরা কি করো, গোসল করিয়ে দাও। ওয়াকাফিনহু ফি সাওবাই, তার ওই ইহরামের কাপড়ে তাকে কি করো, কাফন করো। ওয়ালা তামাসসুহু বিতাইয়িবিন, এবং তাকে তোমরা কোনো ওই যে কাফুর কর্পূর এগুলো তোমরা তার গায়ে লাগাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটাও তোমরা ঢাকবা না। ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, তখন লোকেরা কবর থেকে বের হবে, তখন তিনি কবর থেকে বের হবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, এটা বলে বলে তিনি কবর থেকে বের হবেন। তখন লোকেরা বুঝবেন উনি হজ করতে গিয়েছেন, ওইখানে তিনি মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো অনেক দিক নির্দেশনা প্রদান করলেন। এক লোক আসেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কিছু নসিহত প্রদান করুন। রাসূল বললেন, এবং জান্নাতে কিভাবে যাবো একটু নসিহত করুন। তিনি বলেন, তুমি প্রশ্ন করছো ছোট, কিন্তু উত্তর তো অনেক বড়, বিশাল বড় প্রশ্ন তুমি করেছো। তোমাকে বলে দেই, ওয়াবুদুল্লাহ, আল্লাহকে আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। আকিমিস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। ওয়াদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়াসুম রমাদান, রমাদান রোজা রাখবে। ওমা আহবাবতা ইয়াফআল্লা আন-নাসু বিকা মিন খায়রিন ফাআলুহু বিহিম, মানুষ তোমার সাথে যেমন আচরণ করতে তুমি পছন্দ করবে, তুমিও মানুষের সাথে এমন আচরণ করবে। ওমা কারিহতা, তুমি মানুষ তোমাদের সাথে যে আচরণ করলে তুমি অপছন্দ করবে, তুমিও মানুষের সাথে সেরকম আচরণ করবে না। ঠিক আছে, যাও। প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সংক্ষিপ্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির পথ বলে দিলেন। এইখানেই সে বিখ্যাত আয়াতটি নাযিল হলো, যে আয়াতটিকে আমরা জানি ইসলামকে পূর্ণতা দেওয়ার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, আজ ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম, আজ নিয়ামতকে পূর্ণ করে দিলাম, এবং ইসলাম আপনার জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এর বাইরে আর কোনো জীবন ব্যবস্থা নাই। আপনি এখন বিভিন্ন জায়গায় ঘোরেন, আপনি এখন ইকোনমিক্স পড়েন, আপনি এখন পলিটিক্যাল সায়েন্স পড়েন, আপনি এখন ম্যানেজমেন্ট পড়েন, কিন্তু ইসলামের কিছুই আপনি জানেন না। আপনি ওদের গুলো পড়েন, গাল ফুলিয়ে আপনি সেগুলো বলেনও, কিন্তু আপনি ইসলাম আল্লাহ রাসূল কি বলেছেন আপনি জানেন না। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি, এই আয়াত যখন নাযিল হলো তখন ওমর কাঁদা শুরু করে দিলেন। আয়াত নাযিল হয়েছে ভালো, মানে খুশির, ওমর এদের কাঁদছেন। রাসূল বলে, মাইয়ু কি কাইয়া ওমর, ওমর কাঁদছেন কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেছেন। বলে, হ্যাঁ। বলে, যা কিছু পূর্ণ হয় এটা তো পূর্ণ হওয়ার আর কোনো সুযোগ নাই, এটা তো অলরেডি টইটুম্বর হয়ে গেছে। এখন থেকে তো ইসলাম আবার কমতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে তো কমতে থাকবে। কি প্রজ্ঞা, কি অসাধারণ প্রজ্ঞা। রাসূল বলেন, ওমর তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, কারণ যা পূর্ণ হয়ে গেছে এখন তো পূর্ণ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা কেবল পূর্ণতা পেতাম, ইসলামের এটা প্রয়োজন ছিল, এটা আল্লাহ তাআলা পাঠাতেন, এটা প্রয়োজন হতো, এটা পাঠাতেন, আমরা ওটা ছুটতাম ওটা পালন করার জন্য। এখন তো পূর্ণ হয়ে গেছে, এখন তো লোকটা গাফেল হয়ে যাবে, একদম ইসলাম এর শক্তি কমতে থাকবে। এবং তাই দেখেন না এখন কি অবস্থা, নামে অধিকাংশ মানুষ মুসলমান, কিন্তু কামে কি আছে নাই। প্রিয় ভাইরা, এটা একটা লম্বা ডিসকাশন, আমি অন্য সময় আপনাদেরকে ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে বাকিটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি এখান থেকে মুজদালিফায় যান, সেখানে তিনি অবস্থান করেন। এরপর তিনি মিনায় যান। মিনায় গিয়ে আরেকবার লম্বা একটা ভাষণ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে তিনি এই আলোচনাগুলো করার পর তারপরে ছিলাম ঈমানকে, মুমিনকে তিনি বলেন, মুসলিমকে, ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি যার অনিষ্ট থেকে লোকেরা বাঁচে। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখের ক্ষতি থেকে লোকেরা বাঁচে। মুমিন সেই যাকে লোকেরা মনে করে নিরাপদ। মুহাজির কি, আল্লাহ তাআলা যেই কাজগুলো নিষিদ্ধ করেছেন এই কাজগুলো যে ব্যক্তি কি করে, পরিত্যাগ করে, সে হচ্ছে মুহাজির। রাসূল ইসলাম এরকম বিভিন্ন যে ইস্যুর ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে তিনি দিক নির্দেশন প্রদান করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস তাদের কাছে উপস্থাপন করলেন, যে বিষয়গুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পরবর্তীতে আমাদের কাছে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গিয়েছেন, সেদিন আমাদেরকে অবশ্যই লালন করা দরকার, পালন করা দরকার, সেই দিন অনুসারে আমাদেরকে অবশ্যই চলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখানে মিনায় তিনি কোরবানি করলেন, যেটি বলেছিলাম যে 100টি উট তিনি কোরবানি করেছেন। তিনি উট কোরবানি করছেন, ওটের বাম পা বাঁধা তার সামনে আসছে। ওটগুলো যে সাহাবী হাদিস বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন ওটগুলো মনে হচ্ছে প্রতিযোগিতা করছে রাসূলের সামনে আসার জন্য, মানে রাসূল জবাই করবেন, কার আগে কে আসবে। মনে হচ্ছে এগুলো মানুষ হয়ে গেছে, মানুষের মতো বিবেক সকল হয়ে গেছে, কে দৌড়ে আসবে রাসূলের কাছে। রাসূল জবাই করছেন, একটার পর একটা দৌড়ে মনে হচ্ছে রাসূলের হাতে তাদের জবাই হবে, অথচ কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে বলবে তোমরা পুরো চোরাবা, মাটিয়ে যাও।
এগুলো দৌড়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি 63টি তার নিজ হাতে জবাই করলেন, বাকিটি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। এরপর জবাই করার পর তিনি তার মাথা মুন্ডন করলেন। মাথা মুন্ডন করার পর তিনি আবু তালহাকে ডাকলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার স্বামী এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তার পালক পিতা ডাকলেন এবং তাকে তার ডান পাশের চুলগুলো দিয়ে দিলেন, বাম পাশে আশ-শাকল আইমান বাম পাশে সবগুলো চুল তাকে দিলেন, আর ডান পাশের চুলগুলো তিনি অন্যদের মাঝে বন্টন করলেন। ইবনে সিরিন বিখ্যাত, যে আমরা মানে আপনারা জানেন স্বপ্নের ব্যাখ্যা করে বলে একটা বই আছে ইবনে সিরিন, কিন্তু উনি আসলে বিখ্যাত তাবী, অনেক বড় ফকিহ মুহাদ্দিস। তিনি বললেন, আল্লাহর কসম, আমার কাছে যদি রাসূলের এরকম একটা চুল থাকতো, গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক হওয়ার চেয়ে ওটা আমার কাছে অনেক প্রিয় হতো। রাসূল তার নখগুলো কাটলেন, এরপরে নখগুলো কেটে তিনি সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সাহাবীরা এটা তাদের জন্য স্মৃতি হিসেবে, ভালোবাসার স্মৃতি হিসেবে তারা রেখে দিচ্ছিলেন। প্রিয় ভাইরা, এই যদি হয় সাহাবা ইকরামের অবস্থা, আমরা আমাদের রাসূলকে কতটুকু ভালোবাসি? আপনার বিদায় হজটা বুঝবেন, পড়বেন এবং এইভাবে আমরা যেন আমাদের জীবনটাকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পর কাফের হয়ে যাবে, পরস্পর মারামারি করো না, কারো অপরাধের জন্য অন্য কাউকে তোমরা অভিযুক্ত করবে না, এই কাজগুলো তোমরা করবে। তোমাদের উপর যদি একজন হাবশী কৃতদাস দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়, তাহলে তার আনুগত্য করবে তোমরা। আনুগত্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন এই জায়গায় একেবারেই নাই, পরিবারে আনুগত্য নাই, বাসায় বাইরে আনুগত্য নাই, আমাদের প্রতিষ্ঠানের রাষ্ট্রে কোথাও আনুগত্য নাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার রাসূলের জীবনটাকে আমরা পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. ذلك حتى